সুপ্রভাত বন্ধুরা। আজ 25শে সেপ্টেম্বর 2024, শুভ বুধবার। প্রভাতী চর্চায় চলে এসেছি ব্রহ্মসঙ্গীত নিয়ে। কবিগুরুকে প্রণাম জানাই। তারপরে দীপ মুখোপাধ্যায়ের ছদ্মবেশ কবিতাটি আমার নিবেদনে আছে। ব্রহ্মসঙ্গীতটি বিভাস রাগে চৌতালে নিবদ্ধ। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, সকলেই তার কাজে ধাইল জগত মাঝে, জাগিল প্রভাত বায়ু ভানু, ধাইল আকাশ পথে। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ফুলগুলি তাই ফুটিয়ায় উঠিছে বনে, একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ফুলগুলি তাই ফুটিয়ায় উঠিছে বনে। শুনো সে অঘন বাণী, চাহো সেই মুখ পানে, তাহার আশিস লয়ে চলো রে যাই সবে তার কাজে। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে। দীপ মুখোপাধ্যায়ের কবিতা ছদ্মবেশ। খেলায় হেরে রাহুল দ্রাবিড় ছদ্মবেশে ঘোরে, একটি মেয়ে হাতছানি দেয় চৌরাস্তার মোড়ে। এই ঘটনা পরের দিনও আবারও তারপরে সত্যি ভীষণ বিরক্ত হন মিডিয়া যদি ধরে। দ্রাবিড় আছেন পরিচ্ছন্ন নিয়ম কানুন মেনে, বদল হলো ছদ্মবেশের তবুও মেয়ে চেনে। বলল মেয়ে, জানি জানি তুমি রাহুল দ্রাবিড়, টিম ইন্ডিয়ার অধিনায়ক, মাখাই মাথায় আবির। রাহুল হলেন বিস্মিত, খুব ঘুরছে মাথা স্পিনে, সেই মেয়েটা কেমন করে ফেলছে ওকে চিনে। বলল মেয়ে, সত্যি তোমায় কেমন করে ভুলি, আমি হলাম ছদ্মবেশী সৌরভ গাঙ্গুলি। নমস্কার বন্ধুরা।